আমি এখন আছি রমনা পার্কে। এটা হচ্ছে ঢাকার রমনা পার্ক। আপনারা তো রমনা পার্ক সম্পর্কে অলরেডি ইতিমধ্যে জানেন বা অনেকেই চিনেন রমনা পার্ক। এই রমনা পার্কটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং শাহবাগের একটু পূর্ব পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক অপোজিটে রমনা পার্কের অবস্থান। একটা কথা, রমনা পার্ক তো অনেকে চিনেন, একটা জিনিস আপনারা জানেন না, সেটা যারা এখনো রমনা পার্কে আসেন নাই তারা হয়তো জানেন না, এখানে কিন্তু আপনি ভুলেও একা আসবেন না, কখনোই না। যদি একা এসে থাকেন তাহলে কিন্তু আপনি ডিপ্রেশনে শেষ হয়ে যাবেন। সিরিয়াসলি ভাই, একদম মানে কোনো মজা করতেছি না। আপনি যদি একা এসে থাকেন তাহলে আপনি এখানে ডিপ্রেশনে পড়ে যাবেন। সুতরাং ভুলেও একা আসবেন না। আর কেন এটা নিষেধ করতেছি সেটা আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন। সুতরাং আপনি হচ্ছে রমনা পার্কে আসবেন, আপনার যাকে আনা দরকার তাকে নিয়ে আসবেন। বাট আবার বলতেছি, একা আসা যাবে না। একা আসলে কিন্তু শেষ। আপনি এখানে হা হুতাশ করবেন আমার মতো, এই যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হবে। ছবি তোলার মানুষ পাবেন না, ভিডিও করার মানুষ পাবেন না, নিজে ঘোরার জায়গা পাবেন না, কিচ্ছু পাবেন না। ভুলেও একা আসা যাবে না। সাথে কাউকে নিয়ে আসবেন, ঘুরবেন ফিরবেন। আরেকটা কথা, রমনা পার্কের ভিতর কিন্তু কোনো হকার নাই। আপনি এখানে টেনশন মুক্ত থাকতে পারেন। সেটা হচ্ছে কোনো ভিক্ষুকের উপদ্রব নাই, কোনো হকার্স নাই, আপনাকে কেউ এসে ডিস্টার্ব করবে না যে ভাই পানি নেন, ভাই বাদাম নেন। এইসব থেকে আপনি একদম নিশ্চিন্তে এইসব থেকে মুক্ত থাকতে পারেন। ঢাকা শহরের যে অন্যান্য পার্কগুলো আছে ওইগুলোতে আমাদের সবচেয়ে যেটা আতঙ্কের অন্যতম জায়গা, সেটা হলো হকার্স মুক্ত হয় না, এটা হচ্ছে ভিক্ষুক মুক্ত হয় না। বিভিন্ন হকার্স এসে আমাদেরকে ডিস্টার্ব করে। যেমন আপনি যদি চন্দ্রিমা উদ্যানে যান তাহলে সেখানে অনেক হকার্স আপনাকে প্রতিনিধি ডিস্টার্ব করে। আপনি একটু যে বসে বিশ্রাম নেবেন এই সুযোগটা আপনাকে দেবে না। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে রমনা পার্ক। আপনি এখানে আসবেন, সুন্দর মতো ঘুরবেন ফিরবেন, আনন্দ করবেন। বাট একা আসা যাবে না, এটা আবার বলতেছি, একা আসবেন না। ঠিক আছে? আপনারা সবাই রমনা পার্কে আসবেন, ঘুরবেন। আপনাদের সবাইকে আমন্ত্রিত। যদি এটা আমার কোনো পার্ক না, আবার আমি আমন্ত্রিত করতেছি এমন না। ওভারঅল আপনি দেশের পার্ক হিসেবে আপনি আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।